নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 2 এর ফাইনাল 2025-এর রামাটের কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি বলেছে answer the following questions in English. নিচের প্রশ্নগুলির উত্তর ইংরেজিতে লেখো। How many days are there in a year? বছরে কতগুলি দিন আছে? There are 300, 365 দিন আছে। 300 HUNDRED 100 65 days in a year. বছরে 365টি দিন আছে। বিয়ের প্রশ্নটি আছে when do you get up in the morning? তুমি কখন সকালবেলা ঘুম থেকে ওঠো? I get up in the morning at 6 o'clock. I get up in the morning at 6 o'clock. এটা বলেছে when do you go to bed? তুমি কখন ঘুমাতে যাও? I go to bed at 10 o'clock. ডিএডটা বলেছে which class do you read in? তুমি কোন শ্রেণীতে পড়ো, কোন ক্লাসে পড়ো? I read in class 2. তোমরা এইভাবেও 2 লিখতে পারো। এর প্রশ্নটি আছে what is the color of the sky? আকাশের রং কি? ব্লু। লিখবো blue is the color of the sky. What is the last month of the year? বছরের শেষ মাস কোনটি? ডিসেম্বর। DECEMBER ডিসেম্বর is the last month of a year. পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে জি এর প্রশ্নটি বলেছে হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? তোমার বাবা কি করেন? এখানে তোমাদের বাবা কি করেন সেটা তোমরা লিখবে। মাই ফাদার FATHER ফাদার ইজ এ বিজনেসম্যান BUSINESSMAN। হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? তোমরা তোমাদের অ্যাড্রেসটা লিখবে। মাই অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস ইজ বলে তারপর কি লিখবে? ভিলেজ লিখবে এখানে, তারপর পোস্ট লিখবে, পোস্ট অফিস লিখবে, তারপর কি লিখবে? ডিস্ট্রিক্ট লিখবে, TRICT ডিস্ট্রিক্ট লিখবে, পুলিশ স্টেশন লিখবে, পিন নাম্বার লিখবে। তাহলে তোমরা এই ভাগগুলো পূরণ করবে। তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম, থানার নাম এবং পিন নাম্বার লিখবে। এটা তোমাদের ফুল অ্যাড্রেস। তারপর দু একটা বলেছে fill in the boxes correctly with names of season. ঋতুর নাম দিয়ে সঠিকভাবে ক্ষোভগুলি পূরণ করো। ব্ল্যাক ক্লাউডস কালো মেঘ, স্ট্রং ওয়াইন্ড জোরালো বাতাস। তাহলে কোন ঋতুতে দেখতে পাই ব্ল্যাক ক্লাউড মানে ঘন কালো মেঘ হয়, জোরালো বাতাস? মনসুন বর্ষাকালে। তাহলে এখানে লিখে দেবো মনসুন। ভেরি হট খুব গরম, ড্রাই পন্ড পুকুর শুকিয়ে যায়। কোন ঋতুতে? গ্রীষ্মকালে। গ্রীষ্মকাল ইংরেজি সামার। নিউ লিফ নতুন পাতা, ব্লসমস ফুলের কুঁড়ি। কোন ঋতুতে হবে? স্প্রিং বসন্তকালে SPRING। কোল্ড ওয়াইন ঠান্ডা বাতাস, মেরিগোল্ড গাঁদা ফুল আর কোন ঋতুতে? শীতকালে উইন্টার। মিস্ট ড্রাই লিফ পাতা শুকিয়ে যায়, তাহলে এটা কোন ঋতুতে হবে? লেট অটাম হেমন্তকালে লেট অটাম। হোয়াইট ক্লাউড সাদা মেঘ, লাইট রেইন হালকা বৃষ্টি হয় আর্লি অটাম।
EARLYRD অর্থাৎ UTUMM। তিনের প্রশ্নটি বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি মেলাও। ডিসেম্বর, জানুয়ারি কোন ঋতু হয়ে যাবে? উইন্টার। ফেব্রুয়ারি, মার্চ কোন ঋতু হয়ে যাবে? স্প্রিং। এটা তোমাদের বইতে দেওয়া আছে। এপ্রিল, মে, জুন কোন ঋতু হয়ে যাবে? সামার। জুলাই, অগস্ট কোন ঋতু হয়ে যাবে? মনসুন। সেপ্টেম্বর, অক্টোবর কোন ঋতু হয়ে যাবে? আর্লি অটম। আর নভেম্বর হয়ে যাবে লেট অটম। চারের প্রশ্নটি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আই ড্যাশ অন দ্য বেড কোন স্লিপটা হবে? এই স্লিপটা হবে, তাহলে এখানে লিখে দেবে স্লিপ SLEEP। প্লিজ কাম হিয়ার, এই হিয়ারটা হবে HERE। এই হিয়ারটা মানে হলো শোনা, আর এই হিয়ারটা মানে হলো এখানে, অনুগ্রহ করে এখানে এসো। ড্যাশ আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, দেয়ার, এই দেয়ারটা হবে THERE। হার ড্যাশ রিডস ইন ক্লাস 2, শন পুত্র আর সন রিডস ইন ক্লাস 2। দ্য ফ্লোর ইজ, কোন ওয়েটটা হবে? এই ওয়েটটা হবে, এই ওয়েটটা মানে হলো ভিজা, আর এই ওয়েটটা মানে হলো অপেক্ষা করা। পাঁচটা বলেছি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নাও। আই হ্যাভ না হ্যাজ এ পেট ক্যাট? আই হ্যাভ এ পেট ক্যাট। উই হ্যাভ না হ্যাজ এ ব্লু বাইসাইকেল? উই হ্যাভ। রাম হ্যাজ না হ্যাভ এ পেন? রাম হ্যাজ এ পেন। You have না has a nice bag? You have. He have না has an umbrella? He has an umbrella. ছয়ের প্রশ্নটি বলেছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল, এর মানে কি? অর্কর প্রিয় খেলা হয় ফুটবল। He plays the game with his friends every day. সে প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে খেলে বা খেলা করে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে শীটটা আছে হিজ ব্রাদার, তার ভাই রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম, তার ভাই রাজুও তাদের সঙ্গে খেলে। তাই লিখবো তার ভাই রাজুও তাদের সঙ্গে খেলে। ইট কিপস দেম ফিট, এটা তাদের ফিট রাখে বা সুস্থ রাখে। এটা তাদের ফিট বা সুস্থ রাখে। সাতের প্রশ্নটি বলেছে রাইটিং ইংলিশ, ইংরেজিতে লেখো। প্রশ্ন, প্রশ্ন ইংরেজি কি? কোয়েশ্চেন, তাহলে লিখে দেবো কোয়েশ্চেন QUESTION। দরিদ্র, দরিদ্র ইংরেজি কি? পুয়ার, POOR। উত্তর, উত্তর ইংরেজি অ্যান্সার, ANSWER। ধনী, ধনী ইংরেজি রিচ, RICH। সুন্দর, সুন্দর ইংরেজি কি? বিউটিফুল, BEAUTIFUL। গ্রাম, গ্রাম ইংরেজি ভিলেজ, VILLAGE। কুৎসিত, কুৎসিত ইংরেজি কি? আগলি, UGLY। শহর, শহর ইংরেজি কি? টাউন, TOWN। তারপরে আজটা বলেছি রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখলে কি হবে? হোম, HOME। এটার সাথে লিখতে হবে ক্লক, CLOCK। এটার সাথে লিখতে হবে ডিনার, DINNER।
ই আর, ডিনার। এটার সাহায্যে লিখলে হবে সেপ, এস এইচ এ পি ই। এটার সাহায্যে লিখলে হবে রাউন্ড, আর ও ইউ এন ডি। এটার সাহায্যে লিখলে হবে স্কুল, এস সি এইচ ডবল ও এল। তারপরে 9টা আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। প্রথমেরটা হচ্ছে ওয়াটার, প্লিজ, PEAPLEAS, প্লিজ, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। মার্কেট, I go to market every day. What is your name? তারপর আছে টিচার, my father is a teacher. তারপরে 10এরটা বলেছে মেক 3 মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। টেবিল থেকে শব্দ নিয়ে 3টি বাক্য গঠন করো। প্রথমে আছে হি, কি হয়ে যাবে? হি ইজ এ বয়। যেহেতু হি আছে, হি ছেলের ক্ষেত্রে বসে, হি ইজ এ বয়। I am a girl. I am a girl. You are a student. You are a student. STUDENT. তারপরে দেখো 11 প্রশ্নটা বলেছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর স্কুল। তোমার বিদ্যালয় সম্বন্ধে 5টি বাক্য লেখো। আগের স্কুলটিতেই করিয়ে দিলাম, আশা করছি তোমরা ক্লাসটি করেছো। তোমরা আগের স্কুল দেখে লিখে নিও। এখানে ইয়োর স্কুল করেছি, তোমরা এখানে মাই স্কুল লিখবে। আমি আগে 6টা বাক্য লিখে দিয়েছি, এখানে 5টি বাক্য লিখেছি, তোমরা তাহলে লিখে নেবে। এটা আমি লিখে দেখাচ্ছি না। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।